আসসালামু আলাইকুম। প্রিয় শাইখ, কি কি কাজ করলে স্বামীর হায়াত বাড়ানো যায়? নেক আমল করবেন। আর একটা আমল আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে আত্মীয় স্বজন স্বামীর যে সমস্ত আত্মীয় স্বজন আছে তাদের সাথে ভালো ব্যবহার করবেন। আমরা তো আপনার বোতলের মতো খাবার, স্বামীর বোতলের মতো হাতে খাইতে চায় না তো বড় খালি। স্বামীর যে সমস্ত আত্মীয় স্বজন আছে তাদেরকে দান করবেন, ভালো কাজ করবেন। এই ভালো কাজে আপনার স্বামীর হায়াত বাড়বে। ন রানী হয়ে যাবেন, রানী। আর জামাইরে ইজ্জত দিবেন। জামাইরে কথার লগে কুত্তা কয়, আসলে আমরা বেড়ারা কুত্তা মনো প্রেমের কুত্তা। শুধু আঙ্গ নাকের রিমান্ডে নিলে বুঝা যাইব এই বুড়িকা করে কতদিন ভাবি এনে না রে 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 কুত্তা চুপ কর। এরকম বেড়িরা বেড়া করে কুত্তা কন্যা বেড়ি আমাদের এই এলাকা নাই রে। কিনলে মহিলাকে বিরুদ্ধে মিশা কথাটা কইলি আসেনি? ঘটনা সত্য। তাহলে হায়াত বাড়বে। আচ্ছা, গেল 2 নম্বর প্রশ্ন, মার্কিন সহায়তা বন্ধের আদেশে বাংলাদেশের কি প্রভাব পড়তে পারে? দূর বেটা, আমরা আল্লাহ সাহায্য করবো বেটা। আর কি কার উসিলা চলিনি বেটা। আয় দুনিয়াতে আইবার আগে 66টা অ্যাকাউন্টে আল্লাহ রিজিক পাঠা দিছে 40 দিন আগে। আল্লাহ কয়, ও বান্দি আফসারির মা আর বান্দা আইয়ে রবিকা আইয়ে রবিকা একটা নালিতে 32টা ছিদ্র, 32 নালি দিখাইব। এতে নাকে মুখে উঠে যাবে দুধ খাওয়াইতে আয় খাওয়াই আয় 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 আল্লাহ করে খাওয়াইব বেটা। আমরা কারো আশা ধরি আসিনো বেটা, আমরা রবের আশা করছি। এমন আল্লাহর আশা করছি, আল্লাহর কোনো শেষ নাই দনের। আমরা তার আশা। হজরত আমেরিকা, আল্লামা রাশিয়া, ও কিতা ইন্ডিয়া, হেতারা আঙ্গুর দিদি চলে বেড়া। আঙ্গুর রাডারের হইসা খাইছে এতদিন, আঙ্গুর ইন্টারনেটের হইসা খাইছে, আঙ্গুর ইলিশ মাছ খায়। এটা মানে পেঁয়াজ আল্লাহ দেন না। আলু হাডার পাকিস্তান, এতারা কব মাহাডার আলুর দরে শেষ। হেতারা ডক্টর ইউনুসে বাণিজ্য ঘাটতি নগদে শেষ। আরে ফেব্রিক্সের মাল দিবে আর রাসায়নিক পদার্থ, আর আরে গার্মেন্টসের ইডি তো দিবা। আরে আরো কিতা কি দিবা, আলু দিবা, চিনি দিবা। আই গরিব মানুষ কিতা দিব, তো ওষুধ নিবা। সমান তারা বাণিজ্য ঘাটতি কত হাজার কোটি ডলার করে রেখছি বেটা, জানোস? এগুলো তো হিসাব দেয় না কোনো সরকার। ও তলে অত্তর গদিল্লাই আল্লাহ কমতের লগে সিটারি করছো, তোর গদি তো যাইব গাদি হারালাইম, গাদি তোর ওরিশের আরম্ভরি দিই মাই আল্লাহ। এই নিরীহ মানুষগুলোর লগে অনেক নেতৃবৃন্দ জীবনভর সিটারি করছে, বিশ্বাসঘাতকতা করছে। কথা ঠিক কিনা? আমাদের করণীয় আমরা আল্লাহ সাহায্য চাওয়া। আর একটা প্রশ্ন, ছাত্ররা নতুন দল গঠন করবে বললেন ডক্টর ইউনুস, তো নতুন দল গঠন করিব, আয় কিতা করতাম? আমরা সব এক দল। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ। দলের চেয়ে মানুষ গঠন করা দরকার। মানুষ তো আমরা নষ্ট হয়ে গেছি। ওই বুড়ি গাড়ি ঘটনা হয়ে গেল ঘটনা। তো যাক, ছাত্ররা করব ওয়েলকাম। তবে যাতে সুন্দর হয়ে চলে, জাতির যাতে মুক্তি হয়, মেহনতি মানুষের ঘরে যাতে স্বাধীনতার ফসল যায়। পড়ি আমি এসএটিভি নিউজ। আচ্ছা হুজুর, আমার বিয়ে হয়েছে 5 বছর, কিন্তু এখনো কোনো সন্তান হয় না। এখন আমার করণীয় কি? হ্যাঁ, আপনি আপনি পড়বেন ওয়াখালাক এই রব্বি হাবলি মিনাস সালিহিন, এইটা বেশি পড়বেন। রব্বি লা তাজারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, এটা পড়বেন। তারপরে পড়বেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা ওয়া কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। তারপরে পড়বেন زين للناس حب الشهوات من النساء والبنين والقناطر المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। তারপরে ওয়াল বানিন, এইভাবে বানিন দি যতগুলো আয়াত আছে এগুলো পড়বেন। ওয়া খালাকনাকুম আজওয়াজা, এগুলো পড়বেন। তারপরে এই সূরা পড়বেন হুমাজাফ আল্লাহ জি জামা মালা ওয়াদাদা, এগুলো পড়বেন। সূরাতুল কাউসার পড়বেন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ আপনাকে সন্তান দিব। যদি প্রবাসী হন, ভাবি সাহেবের কাছে রাখবেন।
তাবিজ পর্যন্ত লটকায়, আগলে যোগ্য সম্পদের সন্তানের লাই। হিন্দুর কাছে পর্যন্ত তাবিজ নেই। আঙ্গ লাকসমে এটি করলে তো নেটে যাইবে, এক এক তাবিজ 2 লাখ 3 লাখ টাকা দিয়ে আনে। কোরআন দিছে আল্লাহ সব মানুষের শিফা উল লিমা ফিস সুদুর। আর মুসলমানের হোলারা বৈদ্যর কাছে যায়, আরো কিতা যায়, ঋষির কাছে যায়। তুই কিনলে মুসলমান রয়েছ, আল্লাহ তোর ইনসাফ করো, সাকমার্ক কাছে যায়। কোরআন দিছে তুই ব্যাকে ট্রিটমেন্ট করি ফেললে, তুই ডাক্তার, আর তুই ডাক্তার রোগীর কাছে যাস। তোর বিবেকে কুত্তা হিসের ঠ্যাং এনে খুলি, এনে তোর বিবেকে মুতি দিছে গাল বেটকাই কেন কুত্তা মতো দেখছো তুই বেটকাই কেন? আসলে মনে মুততে কষ্ট আছে রে, টিস্যু দেন না, কাশ হালাই না, ঘুমাইয়ে নি যাচ্ছা খা বইয়ের শুদ্ধে। তোরা জানলে তো ছুটি হয়ে যেত বেটা, কিত্তামাই তারা তো যায় না। মানা করে দিই হোলার এডি হুইন বেল্লাই। আমিন। এটা কোরআনের মুজিজা। ওয়াইজা তুলিয়া তালাহি মা ইয়াত জাহাদাতহুম ঈমানা। তারা মুমিনের আলামত হচ্ছে তাগো কাছে কোরআন তেলাওয়াত করলে তাদের ঈমান বেড়ে যায়। ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। এজন্য তারা যায় না। রাত হয়ে যাবে দেখবেন এরা লড়বে না। এটা কোরআনের মুজিজা, আমার মুজিজা নয়। আল্লাহু আকবার। নারে তাকবীর। আমি মোবাইলে কোরআনের অ্যাপ ডাউনলোড করে পড়তে পারবো কি না, এবং ওই মোবাইল নিয়ে ওয়াশরুমে যাওয়া যাবে কিনা, এটা তো একটা অ্যাপস। অজু করি এটা টাচ করবেন, আর এটা নিয়ে মোবাইল লয়ে যাইতে পারবেন, অসুবিধা হবে না। এটা ইলেকট্রনিক্স, এটা সচল করলে না জিন্দে হয়ে যাবেন। কিনবেন মোবাইল কখনো থইবেন আপনার 2-3 লাখ টাকা সেট। আর জরুরত তুবি হল মাহাজুরত, জরুরত এটাই হয়ে যাবে, অসুবিধা নেই, অসুবিধা হবে না। অফ করে রাখবেন, অফ মানে বন্ধ করে যাবেন, অসুবিধা নেই। পুরা বন্ধ নয়, এমনি টাচ না করলে তো এত এমনি বন্ধ। যখন পড়বেন অজু করি একটু আয়াতগুলো ঘুরাবেন। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এই কোরআনকে ফুত পবিত্র ছাড়া ধরিও না। আর আম্মাজিরা এই হায়েস নেফাস অবস্থায় কোরআন টাচ করে করে পড়বেন। আপনার জিকির আজকার করবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কোন কোন রিওয়ায়াতে আছে দুরুদও পড়া যাবে না, দুরুদ পড়তে এই লাগে, ওযু লাগে। কোন কোন রিওয়ায়াতে আছে পড়া যায়, তবে জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এভাবে পড়বেন। সুবহানাল্লাহ এভাবে পড়বেন। আলহামদুলিল্লাহ এগুলো পড়বেন। তো গেল এই প্রশ্ন। আরেকটা প্রশ্ন, প্রিয় শায়েখ, আমার বাবা একজন জুয়ারি এবং তার পেশা, তিনি একজন ব্যবসায়ী, তার পেশা তিনি একজন ব্যবসায়ী। অনেক বুঝানোর পরেও তিনি এটা পরিহার করতে পারে নাই। এখন আমার করণীয় কি? আপনার আব্বাকে বুঝাইবেন, বলে আব্বা এটা তো গুনাহ, আব্বারে শাসন করা যাবে না। ইসলামী স্টেট হইলে তার নামে মামলা দিতে পারতেন আর কি করবেন বলে, আর আব্বা জুয়া গেলে এতে চেঁচা দম যাইতো, গ্রামের সর্দার টর্দারে শুনাইবেন। তবে কইছেন দিন এই কথা শুনাই না, নয় হাতে বাড্ডি বার করে দিব, মাল তো হাতের হাতে নখা পাইলে উপায় নাই, কিতাব করবেন না, সিটিং এ বুঝাইবেন আর কি, কথা ঠিক নেই। তারপরে এই অনেকবারে ভাবে তারা বুঝাইবেন, প্রিয় আব্বা আপনি ঠিক হয়ে যান, আল্লাহ আপনাকে ঠিক করে পড়ি, আমিন। আর একটা সুন্দর প্রশ্ন আছে, এই প্রশ্নটা কইবার আগে আগে আমি বলি, প্রবাসী ভাইয়েরা আমারে দেন দেন, হাতে টিস্যুর মধ্যে লিখছে, মাগো টিস্যুর মধ্যে কে কে সিডি লিখছে জেলখানা তু, মাগো আগো আগে শিক্ষামন্ত্রী, ও হাতে টিস্যুর মধ্যে প্রশ্ন করছে, কাল লোকে প্লাস্টিকের মধ্যে করছে। আহারে আল্লাহ রে আল্লাহ। হন প্রবাসীরা কত টাকা কত দিকে শেষ করস, অনলাইনে আরো আসটা হনস, আমেরিকা কানাডা লন্ডন, তো আল্লাহ হেদায়েত করক তোরে। হাজগে হাজগে সেট খুতবা আগুন মসজিদে দেশা ভাই, হাজগে সেট 10,000 টাকা না, মসজিদে আফসারিবের খুতবাটা দেশা, কোম্পানি উড়ি যাত নয় লিখতেন নোয়ার। 01720538581 এই ঠিকানা লিখে দিবি ভাই, অনলাইনে ফাটা দিবি, তুই সিস্টেমে টেয়া দি দিস। এই যেটা আমার হোয়াটসঅ্যাপে ঠিকানা লিয়ে দিস, 01720538581। আর এই ঠিকানা লিখে দিয়ে যদি বিশ্ববিদ্যালয়ে শরীক হইতেন চান, আমি আপনাকে পয়সাও নিতাম না, আমি কমিটিতে থাকতাম না, টেলিভিশনের সামনে আমি বললাম আপনাদেরকে কমিটি করে দিব, আমরা 1000 মানুষে মিলে আমরা বিশ্ববিদ্যালয় করব। জনে 1 ডিসিমেল হাতের মধ্যে নাকি নিয়ম, দাগন বইয়া হাতের মধ্যে জিয়নো 1 ডিসিমেল 20-30 হাজার টাকা জায়গা পাওয়া যায়।
500 ডিসিমেলে দিঘি করিও, দিঘি করি যদি কাতলা মাছের হোনা সাইড গিয়া 3 বছরে ওগা মাছ হইব 12 কেজি কাতলা, এটি সাইড গিয়া ককশিটও পরি অনলাইনে হাঁটা দিয়ে জাহের ভাই বললেই হেতে কইব ও মা কোন আমলে আঙ্গ হেমিয়া বলে কি আরবি বিশ্ববিদ্যালয় লইছে আফসারি বাইর লগে টেয়া দিছি 20,000 মাছ আইগুলো 60,000 টিয়া 60টা কাতলা মাছ। ঘটনাটা কি? আমরা ওয়াকফ দেব না, বাণিজ্যিকভাবে করব। আমরা একটা বিশ্ববিদ্যালয় করব, আরবি বিশ্ববিদ্যালয়। আমি আমার পয়সাটা তোমাদেরকে দিব, শিওর থাকো। কারণ তোমরা ব্যাকি মিলি কইবি হাতে আগে ওয়াজ বেচছে, কিছুদিন বেচছে খুতবা, এখন গার বল হরিয়েছে এখন বিশ্ববিদ্যালয় বেছে। আমার দরকার নেই বেজ্জিতি হওয়ার। আমি তোমাদের থেকে 50 জন সিস্টেম কমিটি করে দিব। 260 জন হয়েছে, অনেক মা বোনেরাও হয়েছে। আমার ওই হোয়াটসঅ্যাপে ঠিকানা ভাড়া দিবেন 81 নম্বরে 0172053858181। হ্যাঁ, ওই আমার খুতবাতেও ঠিকানা আছে, যে নম্বরে আমার দাওয়াত দেন 01720538581। এইটা দিয়ে ঠিকানা ভাড়া দিবেন, আমরা একটা বিশ্ববিদ্যালয় করে যাই। বেশি পয়সা খরচ হইতো না ইনশাল্লাহ। নিজে মসজিদ একটা করলে তো 2 কোটি টাকা লাগে, তা আমরা 30-40 হাজার টাকা দিয়ে এটা হুড়াইতে 50,000 টাকা লাগবে। হাতের মধ্যে জায়গা হাসতা, এরপরে রোড লই এলাম 30 ফুট করি ব্যাগের দড়ি হরি বা ব্যাস রাস্তার লগে না 1 ফলট বেশি টিয়া যাবে, ঠিক নেই? সিস্টেম করি আমরা যাতে হাইড্রোলিক গাড়ি ঢোকে কিয়ামত পর্যন্ত আঙ্গ এই বংশ পরম্পরা মালিকানা কেন রাইম? আল্লাহর রস্তিয়া জিনিসের হিসাব নাই, লই যাবে কই এল্লা আমরা মালিকানা রাইম। মঞ্জুর ভাই ঘুমাইয়ে কোথার কটক ঘুম যাইয়েন না, আমরা এই বিশ্ববিদ্যালয়টা করে যাই। আমিন ক জাহের ভাইও তো আমরা শরিক হয় না, শরিক তো ওইতন হইসে লাগতো না, আগের নাম লেখান। 2 বছরের লোক আইসি কজন? 260 জন। 2 বছরে অনেক লোক ওয়াদাও দেন না। এইটি করতে করতে আমি মরি, মরলে বিপদ তো কম। জানা যাতে লাকসম যাই কবে আমি আশা করছি বিশ্ববিদ্যালয় করব। সে লিস্টিটা কখনো লেখছিল, এই আবার ব্যাকে মিলি মিটিং করে কইব শুরু করো। আর আয় বাসি থাকলে তো তো করে খুঁজি বিচারি আনে দিতে আর আয় মরলে তো তোরা মরছত, তোরা এইটা করবি, বুঝতি তো তোরা নাম লেখাইস। আচ্ছা, প্রশ্ন। আসসালামু আলাইকুম। আজকে 1 বছর ধরে আমি লামিয়ার ফিসে ঘুরি, কিন্তু হিতি কাইসতিরের নাম কইসত কা, কিন্তু হিতি আর মনের কথা বোঝে না। হিতি আশেপাশে আছে, আপনি একটু বলে দিন প্লিজ। শারমিন আফার দিন শেষ, লামিয়া আফার বাংলাদেশ। মোহাম্মদ উমাহেতের নামও তো লিখছে না, কই হাতে শেষ হইব তো, হাতে বাইরে যে মরছ তো আয় তো ভুলে কই না না ঘটনা আছে। এটা এই আশেপাশে কই বলতে মানে এন সেতার মূলত হেতে শেখ গেছে। তা জবাব দি ইসলামের আলোকে। শোন, তুই 1 বছর ধরে তো ঘোরস, তুই 1 বছর ধরে আল্লাহর পিছিয়ে না ঘুরবি। তুই নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, আল্লাহর কাছে কাঁদ, আল্লাহ যৌবনত্ব তো রাখতে পারিয়েন না, বিয়ে করাইবেন না, জিনা করতাম। আল্লাহ কত চিন্তা করিচ্ছা বান্দা, আমি তোর জন্য ব্যবস্থা করে দেব। আমিন। তুই কোরআনের কাজ কর, তুই দেশ উন্নয়নে কাজ কর, একটা গাভী ফাল, সুন্দরভাবে চল, আল্লাহ তোরে বিয়ে করে দিবে ইনশাআল্লাহ। পড়ি আমিন। তোর ছবিটা তুই লুকিং গ্লাসে কাড়াইছে আইস, তোরে মানুষের মতো লাগেনি। তোর ফ্যান ইয়েন্দি হারা হিয়েন্দি হারা, আল্লাহ সারাইছে রানের ইয়েন্দি 2 ইঞ্চি হুয়া, এটা যদি ঘুরে ইমুই দেয় তো তোর রাইফেলে বার হয়ে যাবে। তোর সলিডি কে ইচ্ছা লাগে? আমেরিকা কুত্তার লাগে তোর সলিডি লাগে। তুই সিটিং বাইর মতো গোল আতকোল হাত দিকে দেয়া, তুই সিটিং কে সিটিং? ওই নাম লেখছে দে, নাম সুন্দর আছে না কইতার ন আস্তে। শোন যুবক, তুই নারীদের পিছিয়ে গোল করস, এর প্রশ্ন ঠিক আছে, যদি প্রশ্নটা বুয়াও হয়, এইভাবে বহুত বেড়া করে আল্লাহর পাশে, আল্লাহর পিছে করো, আল্লাহর কাছে আসো। তুমি কোরআন তেলাওয়াত করো, নামাজ পড়ো, রিজিক অন্বেষণে যাও, আল্লাহ তোমার বিয়ে শাদীর ব্যবস্থা করবে। পড়ি আমিন। তো আমি লামিয়াকে বলবো, প্রিয় বোন, তুমি নিজেকে পর্দা করো, কোনো অবস্থা তার সাথে কথা বলিও না। খেতে তো কেছে আমি একটু বলতাম, তুমি এই যে মহিলাদের নাম ধরাটাও তো আদবের খেলা। হাদিসে যতগুলো মহিলার রাবি আছে, তাদের স্বামীর নাম নিয়ে বলছে রেওয়ায়াত, অথবা তাদের পুত্রের নাম ধরি, অথবা বাপের নাম ধরি হাদিসগুলো আছে। মহিলাদের নামটাও পর্দা,
কি রে কি ওয়াজ করে আফসারি। অনেক মহিলারা ছাদের মধ্যে পেটিকোট রোদে দিছে, আর কিতে দিছে ফ্যান ফ্যান, ওই প্লাজো ইডি আছে না আতির ট্যাঙ্কের লাইনে, এটার দিকে চোখ গেলে তো কল্পনা। মহিলাদের জামা কাপড়গুলো তো ফর্দা। এসব ওয়াজ দিছিল আগেও, অন্যায় এখন নাই, এখন তো ডিজিটাল ওয়াজ করি। কিতাম কাস্টমার সিটিং, তো সিটিং এর করে সিটিং বাদি মাল না দিলে তো হয় না, চায় না, আত্মীয় হইলে তা হয় না। কিতাব করতাম মা বোনেরা, আপনার জামা কাপড়গুলো পর্দা, দুই হাই জামা এটা লটকা দেখছে আতির ট্যাঙ্ক, পুরা ফেনি হান্দা যাবা ট্যাঙ্কিটার ভিতরে দিতে। এটা একটু ওয়াশিং মেশিনে একটু ধুই, পর্দার সহিত ওখানে সিস্টেম করে ধুইবেন যাতে মানুষের নজর না পড়ে। আল্লাহ, প্রিয় লামিয়া আফা, আপনি সতর্ক থাকুন। এতে সিটিং এতে নামও লিখছে, আই কইতে তার নগাইবের মালিক আল্লাহ। না না না, এটি কই পরে দরকার নাই, এটা এটা হইতো না, যেটা আছে মনে মনে। এতে সিটিং বাজি করছে, আই সিটিং বাজি করতে রাজি না। টিসের মধ্যে একটা প্রশ্ন আছে, কইতাম নেই। হাতে লিখছে বাবা মায়ের ছেলে মেয়েদের কর্তব্য কি? বাবা মায়ের ছেলে মেয়েদের কর্তব্য কি? সেবা করা মেয়েদের কর্তব্য কি 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 সেবা করা যায়? ও মা, এটা কি প্রশ্ন হইতে বুঝি না। বাবা মায়ের ছেলে মেয়েদের কর্তব্য কি কি? হ্যাঁ, বাবা মায়ের তো বাবা মায়ের তুই আদর যত্ন করবি, খানা খাওয়াবি। আব্বার বউ মরি গেলে তার নিজ দায়িত্বে মুখ তৈরি করে বিয়ে করে দিবি। মা, এটা মনে করছ তুই হাসির কথা। আব্বারে সম্মান করবি, আব্বারে হুন্ডার পিছিয়ে বইয়াবি, আব্বারে কলজার মধ্যে রাখবি, আব্বারে বন্ধুর মতো সময় দিবি। আব্বা অশিক্ষা মানুষ, গেট গেটায়। আব্বা আসেন রাজাপুর বাজার থেকে ফ্রাই খেয়ে আসি, আব্বা কাবাব খাইয়ে আসি। দেখছো আমার বাচ্চা ভাই মনে করেছে কাবাব খেয়ে আসি, আব্বা হট ডগ খেয়ে আসি, গ্রিল খেয়ে আসি। আব্বার মতো কলিজার মানুষ আর নাই। মাকে কলেজে যাবার সময় মায়ের কপালে চুমা দিয়ে, আম্মা যাচ্ছি আমি কলেজে, দোয়া করিয়ে। মেয়েরা মাকে আমজা করে দেরি চুমা দিবে কপালে, আম্মু আমি যাচ্ছি, সালাম দিবেন, আম্মু আসসালামু আলাইকুম। কলেজ থেকে এসে আম্মার সাথে একটু ফাঁকশাক করবেন, আম্মা কত খুশি হইব, কত দোয়া করব। এগুলো তো বলে শেষ করা যায় না। প্রিয় সন্তান, আব্বা আমার সাথে মিলেমিশে চলো। ও আমা